এই দিদিরা সুন্দরবনে ঘুরতে এসছে। সুন্দরবন ঘোরা খুব সুন্দর, কিন্তু সুন্দরবনে যারা ঘুরতে আসে তারা খুব চালাক হয়। কেননা তারা কুমির দেখে বলে, ইংলিশ কথা জানে বলে ক্রোকোডাইল বলতে হবে। কেন বাংলায় কুমির বলা যায় না? বাই বাই টাটা। কিন্তু ওরা বলে না, কারণ আমাদের বোকা বানায়। কারণ আমরা বলতে পারি না ইংলিশ, বাংলা কথা বলি, তো ওই জন্য ওরা বোকা বানাচ্ছে আমাদের। তাহলে আমরা একটু ওদের সাথে ঘুরে মজা করি, একটু আমাদের বোটে ঘুরতে হচ্ছে, একটু মজা নিই। তুমিকে দেখালাম, কেমন লাগলো বন্ধুরা? মাথায় ওড়না দিয়ে নামতে হচ্ছে। কেন ওড়না না দিয়ে নামা যায় না? আর একটা কথা, দিদিরা তো সুন্দরবন ঘুরতে এসছে, এমনি পাকা রাস্তায় হাঁটতে পারে না, নৌকার উপরে কি করে হাঁটবে? তার জন্য খুব ভয়ে ভয়ে নামছে, যদি পা স্লিপ খেয়ে পড়ে যায়। বন্ধুরা সবাই ঘুরতে এসছে সুন্দরবনে, কিন্তু সুন্দরবনে হাঁটতে হয় কি করে সেটুকু দিদিরা জানে না। তাহলে বন্ধুরা কিভাবে হাঁটতে হয়, খুব কষ্ট করে আস্তে আস্তে নামতে হবে, না হলে স্লিপ খেয়ে পড়ে যাবে নদীতে। সেই ইংলিশ কথায় বলে ক্রোকোডাইল কামড় দিয়ে নেবে। তাহলে একটু সুন্দরবন জঙ্গলটা ঘুরে দেখে নিই দিদিদের নিয়ে, অনেক দিক থেকে এসছে, একটু সুন্দরবন জঙ্গলটা ঘুরি, ঘুরে দেখা যাক কি দেখা যায়। চারিদিকে জল আর জল, কিছু নয়, আর গাছ আর গাছ, শুধু গেমো বাগান আর বান বাগান, এটাই দেখেছে দিদিরা। তার মাঝে আমি একটু এনজয় করলাম নিজের থেকে। সুন্দরবনে এটা হলো বাঘের আঁতুর ঘর। আঁতুর ঘরটা আমাদের गाइस বাঙালি इन তাই साउंड इफेक्ट्स को आप একজন अपने वीडियो নাম में आराम দিয়েছে से यूज कर सकते हो। বাঘের आँतुर घर। कॉपीराइट বিশাল नहीं आएगा, বাগানটাকে बस वीडियो বাঘের को আঁতুর लाइक ঘর एंड বানানো चैनल को হয়েছে, सब्सक्राइब जरूर কারণ कर देना এখানে दोस्तों, বাঘেরা क्योंकि সবাই আড্ডা দেয়। बहुत मेहनत लगता है। আর तो আড্ডার आज के জন্য लिए আমরা इतना ही, ওদেরকে দেখতে मिलते পাই हैं না, अगले এত वीडियो में, ঘন तब तक के लिए জঙ্গল, अपना ख्याल रखना। ওদেরকে बाय দেখাই बाय। যায় না। মাঝে মাঝে গেমো বাগান, গরান বাগান, বাইন গাছ দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা। আর এই দিদি ক্রোকোডাইল হিসেবে ব্যবহার করছে, এটা হচ্ছে বাঘের আঁতুর ঘরের মাসি বসে আছে। দিদিরা বাইরের থেকে ঘুরতে এসছে, খুব মন ঠান্ডা করে বসে আছে, একটা ক্রোকোডাইল দেখে নিল, তো ডুম করে দেখে নিয়েছে, ডুম করে আওয়াজ করলো, টুম করে পড়ে গেল জলের মধ্যে, কুমিরটা চলে গেল। আর কি হবে, পালিয়ে গেছে